আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষার জন্য গণিতের আরও একটি নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। চলো আমরা প্রশ্নটা দেখে নেই। মনে রেখো এটা জাস্ট সাজেশন তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য। আর তোমাদের যে আসল পরীক্ষাটা হবে সেটার প্রশ্ন ইনশাল্লাহ আগের রাতে পেয়ে যাবো এই চ্যানেলে। চলো প্রশ্নগুলো দেখে দেখো, ভগ্নাংশের লসাগু গসাগু। প্রথম প্রশ্নটা দেওয়া আছে কি দেখো, আমাদের প্রথম প্রশ্নটা দেওয়া আছে হলো গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে আমাদের কি করতে হবে, 1/5 ও 3/10 গসাগু নির্ণয় করতে হবে। জানো গসাগুর পূর্ণ মিনিং কি? গসাগুর পূর্ণ মিনিং হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। চলো তাহলে আমরা একে একে নির্ণয় করি। দেখো প্রথমে আমাদের যেটা আছে এটা যদি আমরা নির্ণয় করতে চাই, দেখো গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়। তাহলে প্রথমে আমরা এই যে ভগ্নাংশ দুটো দেওয়া আছে এর গুণনীয়ক বের করবো। এর গুণনীয়ক বের করার সহজ উপায় হলো, দেখো এই যে 1/5 দেওয়া আছে, জাস্ট এই যে নিচে উপরেরটাকে বলা হয় হলো লব, নিচেরটাকে বলা হয় হর। যখন গুণনীয়ক বের করবে তখন আমাদের যে পূর্ণ সংখ্যা আছে, যেমন 1 2 3 ডট 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 এরকম যে সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। এই আমরা নিচের লবের সাথে হরের সাথে আমরা পূর্ণ সংখ্যাগুলো গুণন করে যাব। যেমন 1/5 প্রথমে গুণন করব 1, তাহলে 5 অক্ষে 5, তারপর 5-এর সাথে গুণন করব 2, তাহলে 5 2 10, 1/10। এরকমভাবে যত দূর যাওয়া যায় এভাবে বের করব। এখানে ডট ডট মানে আরও অসংখ্য গুণনীয়ক আছে, কিন্তু এত দরকার নাই। তার আগে যদি আমাদের মিলে যায় তাহলে আমাদের দরকার নাই। তারপর দেখো 3/10 আমরা গুণনীয়ক বের করব। দেখো কি বলছিলাম যে লবের সাথে হরের সাথে আমরা কি করব, পূর্ণ সংখ্যাগুলো গুণন করব। তাহলে দেখো 3/10 প্রথমে 1 দ্বারা গুণন করলে 10 অক্ষে 10, উপরকার লব ঠিকই থাকবে। তারপর 3/20, দেখো 20 কেন হলো, 10-এর সাথে 2 গুণন করলে 10 2 20। এখানে কত হবে, এখানে 3/3 10 30, কিন্তু আমরা কাটাকাটি করতে পারি, 3 অক্ষে 3, 3 10 30, এখানে তাই মানে 1/10। তাহলে দেখো উপরে আমরা 1/10 পেয়েছিলাম, এটাকে আমরা সার্কেল দেই, নিচে কেউ 1/10 পাইছি, এটাকে সার্কেল দেই। তার মানে আমাদের নির্ণীয় গসাগু হবে 1/10। এটা হলো আমাদের গুণনীয়কের মাধ্যমে। চলো এবার আমরা সমহর রূপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয় করি। সমহর করে পাই, দেখো সমহর করার জন্য তুমি দেখবা হর, যেটা হর, যেমন এই যে 5টা কি হর, এই হরটাকে তোমার আরেকটা ভগ্নাংশ হরের সমান করতে হবে। তাহলে আরেকটা ভগ্নাংশ হর কত আসলো, 10। এই যে আরেকটা ভগ্নাংশ হর কত আসলো, 10, আর ওটা ছিল 5। তাহলে তুমি দেখো এই 5-এর সাথে 2 গুণন করলে 10 হইতেছে, আর 10-এর সাথে 1 গুণন করলে 10ই থাকতেছে। আর তুমি হরের সাথে যা গুণন করবা মনে রাখবা লবের সাথে তাই গুণন করতে হবে। এই জন্য আমরা সমহর করার জন্য দেখো উপরে এবং নিচে 2 দ্বারা গুণন করলাম, তাহলে আমরা পাইতেছি কি 2/10। তাহলে প্রথম ভগ্নাংশ থেকে এটা আমরা রূপান্তর করলাম, আর ওইটার সাথে আমরা 1 গুণন করলে দেখো 3/10। তাহলে দেখো এটারও হর 10, এটারও হর 10, তাহলে কি দুইটা সমহর হয়ে গেল না? তাহলে দেখো এখন আমরা লিখতে পারি যে সমহর ভগ্নাংশ দুটি হলো 2/10 এবং 3/10। এটা কিন্তু সমহর হয়ে গেছে। এবার এই সমহর দুটো ঠিক রেখে জাস্ট লব, দুটার যে লব আছে 2 এবং 3, এই লব দুটোর কি বের করবা, এই লব দুটোর গসাগু বের করবা। আর এই লব দুটোর গসাগু দেখো 2 এবং 3, এর গসাগু কত হয়, 2 এবং 3-এর মধ্যে কত যায়, 1 ছাড়া কোনো সংখ্যা যায় না, তার মানে নিম্ন গসাগু হবে 1। এই জন্য এই লবের গসাগু 1। তো এবার এদের এই দুটো ভগ্নাংশের গসাগু হবে কি, এই যে লবের গসাগু 1, আর এই যে সমহর হর দুটার কত ছিল 10, তাহলে এদের 10, তার মানে 1/10। এটা হলো আমাদের সমহর নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়। চলো এবার আমরা নেক্সট ভিডিওতে যাই, নেক্সট প্রশ্ন যেটা আছে সেটা দেখি। দেখো নেক্সট প্রশ্ন হলো গুণিতক নির্ণয়ের মাধ্যমে ও সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে 1/5 ও 3/10 এর লসাগু নির্ণয় করো। ওই একই মান, জাস্ট এবার আমরা কি বের করব, লসাগু। দেখো প্রথম সমাধানটা কি, গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু, গুণিতক তখন বের করছিলাম আমরা গুণনীয়ক, এবার বের করবো আমরা গুণিতক। দেখো যখন গুণিতক বের করবা জাস্ট প্রথমবার ছিল হরের সাথে স্বাভাবিক সংখ্যাগুলো গুণন, পূর্ণ সংখ্যা। এবার তুমি কি করবা, এবার তুমি লবের সাথে পূর্ণ সংখ্যাগুলো গুণন করবা। দেখো এই যে 1-এর সাথে একবার 1, একবার 2, একবার 3 এরকম গুণন করতে যাবা, তাহলে দেখো 5টা কিন্তু ঠিকই থাকবে। তাহলে 1/5, তারপর 1-এর সাথে 2 গুণন করলে 2/5, 3 গুণন করলে 3/5, এরকমভাবে আসতেই থাকবে। এবার দেখো 3/10 এর গুণিতকগুলো কী কী হবে, তাহলে দেখো এই 3-এর সাথে পূর্ণ সংখ্যাগুলো গুণন হবে, তাহলে 3/10। তাহলে তারপর এটাকে হবে 3 2 6, 6/10, তাহলে দেখো 6/10 এখানে হয়তো, কিন্তু এই 6/10কে আমরা কাটাকাটি করতে পারি। 2 দিয়ে কাটো 5, আর 3 দিয়ে কাটলে 3 2
6, তার মানে 3/5। তাহলে এই 3/5 আর এই 3/5 মিলে গেল, এই জন্য আমরা এটাকে কি হিসেবে নেব, এটাকে আমরা লসাগু নেব। তার আগে একটা জিনিস মনে রাখবা, লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি, মানে লঘিষ্ঠ মানে ছোট, যে গুণিতকটা ছোট সেটা। আর সবসময় মাথায় রাখবা, যখন আমরা গুণনীয়ক বের করি, যে ভগ্নর সাথে তুমি পূর্ণ সংখ্যা তুমি ওই ভাগ করে বের করো, তার সবচেয়ে কাছের যে সংখ্যাটা ওইটা হবে তোমার সবচেয়ে বড়। আর যখন আমরা গুণন করে বের করব, যখন আমরা কি করে বের করব, গুণন করে বের করব, তখন মনে রাখবা সবচেয়ে ছোট সংখ্যা কোনটা হবে, যেটা সবচেয়ে কাছে সেটা হবে সবচেয়ে ছোট সংখ্যা। যখন ভাগ করবা তখন বড় হবে, যেটা সবচেয়ে কাছে পাবা সেটা, আর যখন গুণন করবা যেটা সবচেয়ে কাছে পাবা সেটা হবে সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে এটা হলো আমাদের সবচেয়ে ছোট গুণিতক, তাহলে এটাই হবে আমাদের নির্ণীয় লসাগু। এই জন্য আমরা নির্ণীয় লসাগু কত লিখলাম, 3/5। চলো এবার আমরা সমাহার করে পাই। দেখো ওই একইভাবে সমাহার করবা, সমাহার করার সময় একই নিয়ম, 2 দ্বারা গুণ করলে এবং এখানে 1 দ্বারা গুণ করলে, গুণ করার পর সমাহার দুটো হলো দেখো 10, তাহলে 2/10, 3/10। সমাহার করার পর এদের লব যে থাকে, এই যে লব 2 এবং 3, এই লবগুলোর প্রথমবার করছিলাম আমরা গসাগু, এবার আমরা এই লবগুলোর কী বের করব, জাস্ট এই লবগুলোর আমরা লসাগু। তাহলে 2 এবং 3-এর লসাগু দেখো, একে কি কোনো কিছু দিয়ে করা যায়, জাস্ট 1 দিয়ে, তার মানে 2 আর 3 3ই থাকে। তাহলে দেখো 2 আর 3 গুণ করলে 3 2 6, তার মানে 2 এবং 3-এর হতেছে কত, আমাদের এত এর লসাগু হইতেছিল 6। তাহলে সুতরাং নির্ণয় লসাগু হবে 6। এই যে 6 বের করলে 6, আর এই যে লব দুটের যে হর দুটের যে আমার মান ছিল সেই মান হলো 10। এবার কাটাকাটি করা যায়, দেখো 3 2 6 আর এটা হলো 5 2 10, তার মানে 3/5। এটা হবে আমাদের কি নির্ণয় লসাগু। চলো এবার আমরা দশমিক ভগ্নাংশের লসাগু নির্ণয় করা শিখি। এই দশমিক সংখ্যাকে প্রথমে আমাদের পূর্ণ সংখ্যা নিতে হবে। আর এই পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য দেখো 1 নম্বর যে অঙ্কটা আছে, দেখো 0.2 ও 0.3। সবসময় একটা জিনিস মাথায় রাখবা, দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে, দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে, একের সাথে ততগুলো শূন্য দ্বারা গুণন করবা। দেখো 0.2 এই মানটা লিখবা, লেখার পর তুমি কি করবা, দশমিকের পর একটা সংখ্যা আছে 2, এই জন্য একের সাথে শূন্য যোগ করে আমরা কি করলাম, গুণন করলাম। তাহলে 10 দ্বারা গুণন করলাম, তাহলে পূর্ণ সংখ্যা কত হবে, 2। এটার সাথেও দেখো দশমিকের পর একটা সংখ্যা, তাহলে একের সাথে শূন্য দ্বারা গুণন করো, দেখো পূর্ণ সংখ্যা 3। এবার এই 3 আর 2, এই 3 আর 2 এর লসাগু হলো 6। 3 আর 2 এর লসাগু কত, 6। আর আমরা উভয় সংখ্যার সাথে কত দ্বারা গুণন করেছিলাম, 10, উভয় সংখ্যার সাথে 10। তাহলে এই যে 6/10 হবে নির্ণীয় লসাগু। এরকমভাবে এটাও তোমরা করতে পারো। দেখো প্রথম কথা হলো যে এরপরে এই দেখো এটা কত আছে, এটা হলো 1.25। তাহলে দশমিকের পর কয়টা সংখ্যা আছে, 2টা, তার মানে 1.25 গুণন 1 দিয়ে 2 0, 100 দ্বারা গুণ হবে। তাহলে 3-এর সাথেও কত দ্বারা গুণ হবে, 100 দ্বারা গুণ হবে। তার মানে এটা হলো 300, আর এইটা হবে কত, এটা যদি এত দ্বারা গুণ করো যে রেজাল্ট হবে সেই রেজাল্ট। এবার এই দুইটার কী বের করবে, লসাগু বের করবে, লসাগু বের করে যেটা হবে আর নিচে কত হবে, 100। ঠিক আছে, তারপরেরটা কত আছে দেখো, তারপরের যেটা মান আছে 0.2 এবং 0.003, তার মানে এর সবচেয়ে বড় যেটা সেটা নেবে। তাহলে দশমিকের পর কয়টা ঘর আছে, 3টা, তার মানে একের সাথে 3টা শূন্য দিয়ে যে সংখ্যাটা হবে সেটাকে এটার সাথে গুণন করবা, যে সংখ্যা বের হবে এটাকেও একই সংখ্যা দ্বারা গুণন করবা। গুণন করার পর যে মানটা আসবে ওইটাকে গুণন করে দিলেই আমাদের যে মানটা হবে সেটা হবে আমাদের নির্ণয় লসাগু। এভাবে দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করা যায়। আজকের মতো এখানেই শেষ করছি, বাকি দুটো তোমরা বাড়ির কাজ করে নিও। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত পেয়ে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।